আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পারছেন কাস্টম অফিস রাজশাহীতে কিন্তু নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছেন। তাহলে চলেন বিস্তারিত দেখে আসি। বিস্তারিত দেখে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন খবর পেতে। নিচ থেকে আলোচনা করে আসি। ১১ নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী। এটি ২০তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে একজন লোক নেবেন। এখানে আপনাকে জেএসসি পাস হতে হবে। এখানে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ১০ নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক। এটিও ২০তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ৯ জন লোক নিবেন। এখানে আপনাকে এসএসসি পাস হতে হবে। ৯ নম্বর যে পদটি রয়েছে ফটোকপি অপারেটর। এটি ১৮তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। এখানে ২ জন লোক নিবেন। এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৮ নম্বর যে পদটি রয়েছে সিপাহি। এটি ১৭তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৯,০০০ থেকে ২১,৮০০। এখানে ৬২ জন লোক নিবেন। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্তর সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি হতে হবে, মহিলার ক্ষেত্রে ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে। বুকের মাপ ৩০/৩০ হতে হবে। ৭ নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক ড্রাইভার। এটি ১৬তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ১৫ জন লোক নিবেন। এখানে আপনাকে জেএসসি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি ১৬তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ৩ জন লোক নিবেন। কোন স্বীকৃত বোর্ড হতে মানে আপনাকে এখানে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ করতে থাকতে হবে। ৫ নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি ১৬তম গ্রেডের চাকরি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে একজন লোক নিবেন। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে উভয় ২০ শব্দ করতে থাকতে হবে প্রতি মিনিটে। ৪ নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার। এটি ১৪তম গ্রেডের চাকরি। বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে ৪ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থেকে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী। এটি ১৪তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে ১৩ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। যথাক্রমে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ করতে থাকতে হবে। ২ নম্বর যে পদটি রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি ১৪তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে একজন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে আপনাকে হাতে লিখে প্রতি মিনিটে ইংরেজি ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ করতে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন আপনাকে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ করতে থাকতে হবে। ১ নম্বর যে পদটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি ১৩তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে ২ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আপনাকে হাতে লিখে ইংরেজি ৮০ শব্দ ও বাংলা ৫০ শব্দ করতে থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ করতে থাকতে হবে প্রতি মিনিটে। এখন দেখব আপনার বয়স সীমা। এখানে কিন্তু আপনারা ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যাদের বয়স ৯/৫/২০২৪ তারিখ ধরে ১৮ থেকে ৩০ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনি যদি কোটাধারী হয়ে থাকেন তাহলে কিন্তু ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও উল্লেখিত ক্রমিক নং ১, ২, ৩, ৬, ৯ ও ১০ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনি ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনারা কিন্তু সরাসরি এই লিঙ্কে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ ১৩/৫/২০২৪ সকাল ১০টা হতে ২/৬/২০২৪ বিকাল ৫টা পর্যন্ত চলবে। আপনারা যখন আবেদন করতে যাবেন
তখন কিন্তু ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন। কিভাবে তৈরি করবেন দেখে নিবেন। আপনাদের আবেদন ফি বাবদ কত টাকা ধরা হয়েছে দেখে নিন। আপনাদের আবেদন ফি বাবদ ১ থেকে ৭ নং পদের জন্য ৳২০০ এবং চার্জ ৳২৩, ৳২২৩ এবং ৮ থেকে ১১ নং পদের জন্য ৳১০০ চার্জ ৳১২, ৳১১২ আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। আপনারা কিভাবে জমা দিবেন এখানে কিন্তু বিস্তারিত ভালোভাবে দেওয়া আছে। সো আপনারা দেখে কিন্তু আবেদন করতে পারবেন। সো এই ছিল কাস্টমস এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চাকরির নতুন খবর পেতে।